প্রতিভা বাংলা টিভি, সত্যের সন্ধানে আমরা। We want justice. We want justice. We want justice. We want justice. Hey, justice for Archikor. CBI gets a better. Hey, justice for Archikor. CBI gets a better. Hey, justice for Archikor. CBI gets a better. We want justice. We want justice. Hey, অভিযুক্তদের দুটো ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সিবিআই দক্ষতা আছে, আমরা বিশ্বাস করি। কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই, আপনারা সকলে জানেন, এবং সিবিআই এর দক্ষতা আছে। তাহলে সিবিআই কেন 16 দিন পার হয়ে যাওয়ার পরেও আজও কোনো কথা বলতে পারছে না কেন যে কারা ওই দিনের ঘটনা ঘটিয়েছিল? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য তৈরি করেছে, তাকে আপনারা সরিয়ে দিতে পারেন না। আপনাদের কোনো ক্ষমতা নেই আপনারা এই মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে পারেন। আসুক, আবার 26-এর নির্বাচন আসুক, সেই নির্বাচনের চেষ্টা করবেন, যদি পারেন হবে, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই যারা বলছে, তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বিবেকবান মানুষ তারা কি চাইছে? বিবেকবান মানুষ বিচার চাইছে। বিবেকবান মানুষ এই ঘটনার জন্য বিচার চাইছে, দোষীদের শাস্তি চাইছে। আর এক শ্রেণীর মানুষ খোলা জলে মাছ ধরতে চাইছে, ক্ষমতা হস্তান্তর করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সিপিএম এর বহু গল্প, প্রত্যেকটা জিপিতে আমরা পাহারা দিচ্ছি। যেদিন তোমরা অশান্তির বাতাবরণ তৈরি করবে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে, বদলানায় বদল চাই। তার মানে এটা নয় ফোঁস করলে ফোঁস করা যাবে না। আমরা ফোঁস করতে বাধ্য আছি, কারণ আমরা কখনো এই নারকীয় হত্যাকাণ্ডের তৃণমূল কখনো সমর্থন করে না, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করে না। যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এখনো সন্দীপ সাহাকে কেন শাস্তি দেওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর হাতে কেসটা আছে। আজকে সেই সিবিআই এর বিরুদ্ধে না বলে ওরা সমস্ত জায়গায় একটা করে মিছিল বার করছে। কোথাও তারা দলতন্ত্রকে কায়েম করার জন্য, কখনো খোলা জলে মাছ ধরার জন্য। সঙ্গে যুক্ত সেই সমস্ত দোষী ব্যক্তিদের এখনো 15 দিন হয়ে গেল, যারা সিবিআই এর নাম করে কেসটাকে সিবিআই এর হাতে দিয়েছিল, এখনো পর্যন্ত সেই সব দোষীদের একটাও ধরা গেল না, তাদের শাস্তি দেওয়া গেল না। তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে জানান দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ মিছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের আজকে রঘুনাথপুর মোড় থেকে বাগাড়িয়া মোড় পর্যন্ত আমাদের প্রায় 2500 মহিলা এবং পুরুষের পথসভা এবং প্রতিবাদ মিছিল ছিল এবং অবস্থান বিক্ষোভ ছিল। আরজিকর কলেজে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে রাজনীতি করতে গিয়ে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদত্যাগ দাবি করছে, তারই বিরুদ্ধে আজকের আমাদের প্রতিবাদ সভা। এবং আজকের আমাদের একটা মূলত আর একটা দাবি ছিল জনসমক্ষে, সেটা হলো যে ধর্ষকের ফাঁসি চাই, এই আইনটা বলবৎ করতে হবে। এটা আমাদের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারের কাছে আমাদের দাবি। আজকে আমরা কেমন সাড়া পেলেন? আজকের আমরা তো আপনি তো দেখলেন ব্যাপকভাবে সাড়া পেয়েছি। আমাদের মিছিলে তো প্রায় 2500 মহিলা এবং পুরুষ পা মিলিয়েছিল, এবং যেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানে তো হাজারে হাজারে লোক উপস্থিত ছিল, সেটা তো নিশ্চিত আপনারা দেখেছেন। এই বিক্ষোভ কি এখন চলতে থাকবে? আমাদের এই কর্মসূচি এখন চলতে থাকবে যতদিন পর্যন্ত না এই ধর্ষকদের ফাঁসির আইন চালু করবে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম মোল্লা, আমি কুলপি ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি।